সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে মার্চ মাসে পালিত হওয়া সমস্ত গুরুত্বপূর্ণ দিবস ও থিম সংক্রান্ত সমস্ত তথ্য কভার করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের একটি কমপ্লিট নোট তৈরি হয়ে যাবে। চলো শুরু করি। পয়লা মার্চ পালিত হয় জিরো ডিসক্রিমিনেশন ডে। ইউনাইটেড নেশনসের তরফে প্রতি বছর পয়লা মার্চ সারা বিশ্বজুড়ে পালিত হয় জিরো ডিসক্রিমিনেশন ডে। সমতা ও শান্তির প্রচার করার জন্য এবং মর্যাদাপূর্ণ ও বয়স, লিঙ্গ, জাতিগততা, ত্বকের রং, উচ্চতা, ওজন ইত্যাদি নির্বিশেষে বৈষম্যহীন জীবন পালন করার জন্য প্রতিটি ব্যক্তির অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই দিনটি পালিত হয়। 2014 সালে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল এবং জিরো ডিসক্রিমিনেশন ডে এর প্রতীক হল প্রজাপতি। এবছরের থিম ছিল উই স্ট্যান্ড টুগেদার। পয়লা মার্চ ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডেও পালিত হয়। নাগরিকদের সুরক্ষা, দুর্যোগ প্রস্তুতি ও জরুরি ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি এবং জীবন রক্ষার ক্ষেত্রে এই সংস্থাগুলির কর্মীদের অবদান ও তাদের ত্যাগকে সম্মান জানাতে প্রতি বছর পয়লা মার্চ সারা বিশ্বজুড়ে পালিত হয় ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে। 1990 সালে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল। এবছরের থিম ছিল সিভিল ডিফেন্স, গ্যারান্টি অফ সিকিউরিটি ফর দ্য পপুলেশন। পয়লা মার্চ এবছর পালিত হল রামকৃষ্ণ জয়ন্তী। হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রামকৃষ্ণের জন্ম হয়েছিল। এই বছর এটি পয়লা মার্চ পালিত হল। পয়লা মার্চ পালিত হল ওয়ার্ল্ড সি গ্রাস ডে। ইউনাইটেড নেশনসের তরফে পয়লা মার্চ সারা বিশ্বজুড়ে পালিত হয় ওয়ার্ল্ড সি গ্রাস ডে। সামুদ্রিক ঘাসের পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সামুদ্রিক বাস্তুতন্ত্রে এটির ভূমিকা এবং সংরক্ষণের ব্যাপারে প্রচার করার জন্য এই দিনটি পালিত হয়। 2023 সালে প্রথম এই দিনটি পালিত হয়েছিল। এবছরের থিম ছিল গ্রুমিং ইউথ, ব্লুমিং সি গ্রাস। এবং সিভিল অ্যাকাউন্টস ডেও পালিত হল পয়লা মার্চ। ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর পয়লা মার্চ ভারতে সিভিল অ্যাকাউন্টস ডে পালিত হয়। 1976 সাল থেকে এই দিনটি পালিত হয় এবং 2025 সালে 49তম সিভিল অ্যাকাউন্টস ডে পালিত হল। 3রা মার্চ পালিত হয় ওয়ার্ল্ড হিয়ারিং ডে। বধিরতা এবং শ্রবণশক্তি হ্রাস প্রতিরোধ করতে এবং কান ও শ্রবণশক্তির যত্নের ব্যাপারে প্রচার করার জন্য প্রতি বছর 3রা মার্চ সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হিয়ারিং ডে পালিত হয়। 2007 সালে প্রথম এই দিনটি পালিত হয়েছিল। এবছরের থিম চেঞ্জিং মাইন্ডসেট, এম্পাওয়ারিং ইয়োর সেলফ টু মেক কেয়ার অ্যান্ড হেয়ারিং কেয়ার এ রিয়েলিটি ফর অল। 3রা মার্চ পালিত হয় ন্যাশনাল ডিফেন্স ডে। ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে দেশের সশস্ত্র বাহিনীর বীরত্ব ও ত্যাগকে সম্মান জানাতে প্রতি বছর 3রা মার্চ সারা ভারতে ন্যাশনাল ডিফেন্স ডে পালিত হয়। 1933 সালে প্রথম এই দিনটি পালিত হয়েছিল। এছাড়াও 3রা মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালিত হয়। 3রা মার্চ ইউনাইটেড নেশনসের তরফে সারা বিশ্বজুড়ে পালিত হল ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে বা বিশ্ব বন্যপ্রাণী দিবস। সারা বিশ্বের বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাস্তুতন্ত্র রক্ষায় এদের সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে অবগত করার জন্য এই দিনটি পালিত হয়। 1973 সালে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা বা সিটিস গৃহীত হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। 2014 সালে প্রথম এই দিনটি পালিত হয়েছিল। এবছরের থিম হল ওয়াইল্ড লাইফ কনজারভেশন, ফাইন্যান্স, ইনভেস্টিং ইন পিপল অ্যান্ড প্ল্যানেট। 4ঠা মার্চ পালিত হয় ন্যাশনাল সিকিউরিটি ডে। প্রতি বছর 4ঠা মার্চ সারা ভারতে ন্যাশনাল সিকিউরিটি ডে পালিত হয়। দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য পুলিশ, আধাসামরিক বাহিনী, কমান্ডো, সেনা অফিসার এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর ভূমিকাকে সম্মান জানানোর জন্য এই দিনটি পালিত হয়। 1972 সালে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল। 4ঠা মার্চ পালিত হয় ওয়ার্ল্ড ওবেসিটি ডে। 4ঠা মার্চ সারা বিশ্ব জুড়ে পালিত হল ওয়ার্ল্ড ওবেসিটি ডে। স্থূলতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এবং মানুষকে সঠিক ওজন বজায় রাখতে ও স্থূলতা হ্রাস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে অবগত করতে এই দিনটি পালিত হয়।
2015 সালের 11ই অক্টোবর প্রথম এই দিনটি পালন করা হয়েছিল। 2019 সাল অবধি 11ই অক্টোবর এই দিনটি পালন করা হতো এবং পরবর্তীকালে এটিকে পরিবর্তন করে 4 মার্চ করা হয়। এবছরের থিম চেঞ্জিং সিস্টেম হেলথ দেয়ার লিভস। 4 মার্চ ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং ডে ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট পালিত হল। প্রতি বছর 4 মার্চ সারা বিশ্বজুড়ে ইউনেস্কো দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত এই দিবসটিকে পালন করা হয়। আধুনিক জীবনে ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরার জন্য এই দিনটি পালিত হয়। 2020 সালে প্রথম এই দিনটি পালিত হয়েছিল। এবছরের থিম আনলেজিং দ্য পাওয়ার অফ ইঞ্জিনিয়ার টু অ্যাডভান্স দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। ন্যাশনাল সেফটি ডেও পালিত হয় 4 মার্চ। প্রতি বছর 4 মার্চ সারা ভারতে পালিত হয় ন্যাশনাল সেফটি ডে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ করতে সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য এই দিনটি পালন করা হয়। এছাড়াও প্রতি বছর 4 থেকে 10 মার্চ ন্যাশনাল সেফটি উইকও পালিত হয়। 1972 সালে প্রথম এই দিনটি পালিত হয়েছিল। এবছরের থিম সেফটি অ্যান্ড ওয়েল বিং ক্রুশিয়াল ফর বিকশিত ভারত। এছাড়াও 4 মার্চ ওয়ার্ল্ড ডে অফ ফাইট এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন পালিত হয়। যৌন নিপীড়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এবং যৌন নিগ্রহের শিকার হওয়া ব্যক্তিদের সহায়তা করার জন্য প্রতি বছর 4 মার্চ সারা বিশ্বজুড়ে এই দিবস পালিত হয়। 2009 সালে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল। 5 মার্চ পালিত হল ইন্টারন্যাশনাল ডে ফর ডিসআর্মামেন্ট অ্যান্ড নন প্রলিফারেশন অ্যাওয়ারনেস, যা ইউনাইটেড নেশনসের তরফে 5 মার্চ সারা বিশ্বজুড়ে পালিত হয়। নিরস্ত্রীকরণ ব্যবস্থাপনার ব্যাপারে জনসাধারণকে, বিশেষত তরুণ প্রজন্মকে অবগত করার জন্য এবং সশস্ত্র সংঘাত প্রতিরোধ করার বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য এই দিনটি পালিত হয়। 2023 সালে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল। 7 মার্চ পালিত হল জনৌষধি দিবস বা জেনেরিক মেডিসিন ডে। জেনেরিক মেডিসিনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য ও এগুলির ব্যবহারের ব্যাপারে প্রচার করার জন্য এবং প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনার মাধ্যমে জনসাধারণকে সাশ্রয়ী মূল্যে গুণমান সম্পন্ন ওষুধ সরবরাহ করার উপকারিতা সম্পর্কে প্রচার করতে প্রতি বছর 7 মার্চ সারা ভারতে জনৌষধি দিবস পালিত হয়। এছাড়াও 1 থেকে 7 মার্চ জনৌষধি সপ্তাহ পালন করা হয়। 2019 সালে নরেন্দ্র মোদী এই দিনটি পালনের কথা ঘোষণা করেছিলেন এবং এবছরের থিম অ্যাফোর্ডেবল মেডিসিন এক্সিলেন্ট কোয়ালিটি। 7 মার্চ পালিত হল মিজোরামের চাপারকুট উৎসব। চাপারকুট হল মিজোরামের সঙ্গীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী পোশাকের মাধ্যমে পালিত একটি বসন্ত উৎসব। এটি কৃষিকাজের জন্য জঙ্গল পরিষ্কারের সমাপ্তি চিহ্নিত করে এবং এটি এবছর 7 মার্চ অনুষ্ঠিত হল। 8 মার্চ পালিত হল ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। প্রতি বছর 8 মার্চ ইউনাইটেড নেশনসের তরফে সারা বিশ্বজুড়ে পালিত হয় ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের সাফল্যকে উদযাপন করার জন্য এই দিনটি পালন করা হয়। বেগুনি, সবুজ এবং সাদা রঙের সংমিশ্রণে নারীর সমতার প্রতীকটি 1908 সালে যুক্তরাজ্যে নারীর সামাজিক ও রাজনৈতিক ইউনিয়ন থেকে উদ্ভূত হয়েছিল, যার বেগুনি রং ন্যায়বিচার এবং মর্যাদার, সবুজ আশা এবং সাদা বিশুদ্ধতার প্রতীক। 1975 সালে প্রথম এই দিনটি পালিত হয়েছিল এবং এবছরের থিম অ্যাক্সিলারেট অ্যাকশন। 10 মার্চ সিআইএসএফ রেজিং ডে পালিত হয়। 1969 সালে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করার জন্য এবং সারা দেশের জনসাধারণের নিরাপত্তা রক্ষায় এই বাহিনীতে কর্মরত ব্যক্তিদের অবদান ও ত্যাগকে সম্মান জানানোর জন্য এই দিনটি পালিত হয়। 2025 সালে 45তম সিআইএসএফ রেজিং ডে পালন করা হল। এবছরের থিম সিকিউরিং দ্য নেশন উইথ রেজিলেন্স অ্যান্ড ডেডিকেশন। এছাড়াও 10 মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন জাজেস পালিত হল। 10 মার্চ ইউনাইটেড নেশনসের তরফে সারা বিশ্বজুড়ে পালিত হল ইন্টারন্যাশনাল ওমেন জাজেস দিবস। সারা বিশ্বের বিচার বিভাগে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরার জন্য এবং বিচার ব্যবস্থায় লিঙ্গ সমতা বজায় রাখাকে সমর্থন করার জন্য এই দিনটি পালন করা হয়। 2022 সালে
প্রথম এই দিনটি পালিত হয়েছিল। এবছরের থিম সেলিব্রেটস দ্য রোল অফ ওমেন্স ইন দ্য জুডিশিয়ারি অ্যান্ড প্রমোট জেন্ডার কোয়ালিটি। 12ই মার্চ পালিত হয় মরিশাস দিবস। মরিশাস দিবস প্রতি বছর 12ই মার্চ পালিত হয়, যা মরিশাস দেশের ইতিহাসে সংঘটিত দুটি গুরুত্বপূর্ণ ঘটনাকে চিহ্নিত করে, যা হল 1968 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা এবং 1992 সালে এটি একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। 13ই মার্চ পালিত হল ওয়ার্ল্ড কিডনি ডে। প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনি ডে পালিত হয়, যা এবছর 13ই মার্চ পালিত হল। মানবদেহে কিডনির গুরুত্বপূর্ণ ভূমিকা ও কিডনির সাথে সম্পর্কিত বিভিন্ন রোগ সম্পর্কে অবগত করার জন্য এবং এগুলির যথাসময়ে চিকিৎসা করার ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন করা হয়। এবছরের থিম আর ইউর কিডনি ওকে, ডিটেক্ট আর্লি, প্রোটেক্ট কিডনি হেলথ। এছাড়াও 13ই মার্চ ওয়ার্ল্ড রোটারাক্ট ডে পালিত হয়। সারা বিশ্বব্যাপী রোটারাক্টদের অবদানের স্বীকৃতি স্বরূপ এবং 1968 সালে প্রথম রোটারাক্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর 13ই মার্চ এই দিনটি পালিত হয়। 2025 সালে 10 থেকে 16ই মার্চ রোটারাক্ট উইক পালন করা হল এবং এবছরের থিম দ্য ম্যাজিক অফ রোটারি। 13ই মার্চ এবছর হোলিকা দহন পালিত হল। ফাল্গুন মাসের পূর্ণিমা রাতে হোলিকা দহন পালিত হয়, যা এবছর 13ই মার্চ পালিত হল। এটি অশুভের উপর শুভর বিজয়ের প্রতীক। লোকেরা হোলিকা দহনের প্রতীক হিসেবে অগ্নিকুণ্ড জ্বালায়, যা নেতিবাচকতার উপর ভক্তি ও ধার্মিকতার জয়ের প্রতীক। এবং 14ই মার্চ সারা ভারত জুড়ে হোলি পালিত হল। বসন্তের আগমন এবং মন্দের উপর ভালোর বিজয় উপলক্ষে হোলিকা দহনের পরের দিন অর্থাৎ 14ই মার্চ রঙের উৎসব হোলি পালিত হল। মানুষ এই রং খেলার মাধ্যমে আনন্দ, ভালোবাসা এবং ঐক্য ছড়িয়ে দেয়। 14ই মার্চ পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স এবং পাই ডে। প্রতি বছর 14ই মার্চ সারা বিশ্বজুড়ে পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, শক্তি এবং স্থিতিশীল উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে অঙ্কের গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরার জন্য এই দিনটি পালন করা হয়। 2020 সালে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল। এছাড়াও 14ই মার্চ দিনটি সারা বিশ্বে পাই ডে নামেও পরিচিত। পাই একটি গাণিতিক ধ্রুবক যার মান প্রায় 3.14159। এই মানের 3 এবং 14 সংখ্যাটি মার্চ মাসের 14 তারিখকে চিহ্নিত করে, তাই এই দিনটি পাই ডে হিসেবে পালন করার জন্য বেছে নেওয়া হয়েছে। 1988 সালে পদার্থবিদ ল্যারি শ পাই দিবসের ধারণাটি প্রবর্তন করেছিলেন। এবছরের থিম ম্যাথমেটিক্স, আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি। 14ই মার্চ পালিত হল ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স। নদীর গুরুত্ব, সারা বিশ্বে নদীর অবক্ষয়, জলদূষণ প্রভৃতি সমস্যাগুলির ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে এবং নদীগুলির সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করার জন্য প্রতি বছর 14ই মার্চ সারা বিশ্বে অ্যাকশন ফর রিভার্স দিবস পালন করা হয়। 1998 সালে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল। এবছরের থিম আওয়ার রিভার্স, আওয়ার ফিউচার। এবং 14ই মার্চ ওয়ার্ল্ড স্লিপ ডে পালিত হল। প্রতি বছর মার্চ মাসের মহাবিষুবের আগের শুক্রবার বিশ্ব স্লিপ ডে পালন করা হয়। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজনীয়তা, ঘুম সংক্রান্ত ব্যাধি এবং এগুলির চিকিৎসার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে এই দিনটি পালন করা হয়। এবছর 14ই মার্চ পালন করা হল। 2008 সালের 14ই মার্চ প্রথম এই দিনটি পালন করা হয়েছিল এবং এবছরের থিম মেক স্লিপ হেলথের প্রিয়োরিটি। 15ই মার্চ পালিত হয় ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। উপভোক্তা অধিকার, সুরক্ষা এবং ক্ষমতায়নের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রতি বছর 15ই মার্চ সারা বিশ্বজুড়ে কনজিউমার রাইটস ডে পালন করা হয়। 1983 সালে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল। এবছরের থিম এ জাস্ট ট্রানজিশন টু সাস্টেনেবল লাইফস্টাইল। এবং 15ই মার্চ ইন্টারন্যাশনাল ডে টু কমব্যাট ইসলামোফোবিয়া পালিত হয়। প্রতি বছর 15ই মার্চ ইউনাইটেড নেশনসের তরফে সারা বিশ্ব জুড়ে পালিত হয় ডে টু কমব্যাট ইসলামোফোবিয়া। মুসলিমদের প্রতি ঘৃণা ও বৈষম্যের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে এবং এগুলির বিরোধিতা করতে
এই দিনটি পালন করা হয়। 2023 সালে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল। 16ই মার্চ পালিত হয় ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। স্বাস্থ্যের ক্ষেত্রে টিকা দানের গুরুত্ব, সময় মতো টিকাদানের প্রয়োজনীয়তা এবং প্রাণঘাতী রোগের ক্ষেত্রে টিকার গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর 16ই মার্চ সারা ভারতে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে পালিত হয়। 1995 সালে ভারতে ওরাল পোলিও ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার বার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয়। এবছরের থিম ভ্যাকসিন ফর অল, এনসিউরিং এ হেলথেয়ার ফিউচার। 18ই মার্চ পালিত হয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে। 1801 সালে কলকাতার নিকটবর্তী কাশীপুরে ভারতের প্রথম অর্ডিন্যান্স ফ্যাক্টরি প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছর 18ই মার্চ সারা ভারতে অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে পালিত হয়। এছাড়াও 18ই মার্চ গ্লোবাল রিসাইক্লিং ডে পালিত হয়। পুনর্ব্যবহারের গুরুত্ব সম্পর্কে অবগত করা, পরিবেশ রক্ষা ও বর্জ্য হ্রাস করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে জনসাধারণের মধ্যে পুনর্ব্যবহার সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর 18ই মার্চ সারা বিশ্বে গ্লোবাল রিসাইক্লিং ডে পালিত হয়। 2018 সালে প্রথম এই দিনটি পালিত হয়েছিল। 20ই মার্চ পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। প্রতি বছর 20ই মার্চ ইউনাইটেড নেশনসের তরফে সারা বিশ্বজুড়ে পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। মানব জীবনে সুখ এবং সুস্থতার গুরুত্ব পারস্পরিকভাবে তুলে ধরার জন্য এই দিনটি পালিত হয়। 2013 সালে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল এবং এবছরের থিম কেয়ারিং অ্যান্ড শেয়ারিং। 20ই মার্চ পালিত হয় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ডে। ইউনাইটেড নেশনসের তরফে প্রতি বছর 20ই মার্চ পালিত হয় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ দিবস। বহু ভাষা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ইউনাইটেড নেশনসের 6টি সরকারি ভাষাকে সমান স্বীকৃতি প্রদানের ব্যাপারে উদযাপন করতে এই দিনটি পালিত হয়। এবছরের থিম ছিল আই এডুকেয়ার মাইসেলফ দেয়ার ফোর আই। 20ই মার্চ পালিত হয় ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। মুখগহ্বরের স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্ব এবং মানুষের মধ্যে ওরাল হেলথ সংক্রান্ত রোগগুলির নিরাময় করার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর 20ই মার্চ সারা বিশ্বে এই দিবস পালন করা হয়। এবছরের থিম এ হ্যাপি মাউথ ইজ এ হ্যাপি মাইন্ড। এছাড়াও 20ই মার্চ ওয়ার্ল্ড ডে অফ থিয়েটার ফর চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল পালিত হয়। শিশু ও তরুণদের জীবনে থিয়েটারের গুরুত্ব এবং এই শিল্পকলার ব্যাপারে প্রচার করার জন্য প্রতি বছর 20ই মার্চ সারা বিশ্বে এই দিবস পালিত হয়। 2001 সালে প্রথম এই দিনটি পালিত হয় এবং 20ই মার্চ ওয়ার্ল্ড স্প্যারো ডেও পালিত হয়। চড়ুই পাখির সংখ্যা হ্রাস পাওয়া এবং এগুলির সংরক্ষণের জরুরি প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর 20ই মার্চ বিশ্ব স্প্যারো ডে পালন করা হয়। 2010 সালে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল এবং বর্তমানে এই দিবসটি 50টিরও বেশি দেশে পালন করা হয়। এবছরের থিম এ ট্রিবিউট টু নেচার, টিনি মেসেঞ্জার। 21শে মার্চ পালিত হয় ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন। প্রতি বছর 21শে মার্চ ইউনাইটেড নেশনসের তরফে সারা বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়। আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তিরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় এবং বর্ণগত বৈষম্য দ্বারা প্রভাবিত হওয়া মানুষদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে এই দিনটি পালন করা হয়। 1967 সালে প্রথম এই দিনটি পালিত হয়েছিল এবং এবছরের থিম 60 অ্যানিভার্সারি অফ দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস রেসিয়াল অফ ডিসক্রিমিনেশন। 21শে মার্চ পালিত হয় ওয়ার্ল্ড পোয়েট্রি ডে। ইউনাইটেড নেশনসের তরফে প্রতি বছর 21শে মার্চ সারা বিশ্বজুড়ে পালিত হয় ওয়ার্ল্ড পোয়েট্রি ডে। ভাষাগত বৈচিত্র্যের প্রচার, কবিতার মাধ্যমে বিপন্ন ভাষাগুলিকে সমর্থন, বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে যোগাযোগ স্থাপন করা এবং কবিতা পড়া, লেখা ও প্রকাশনাকে সমর্থন করার জন্য এই দিনটি পালিত হয়। 2000 সালে প্রথম এই দিনটি পালিত হয়েছিল। এবছরের থিম পোয়েট্রি এ ব্রিজ ফর পিস অ্যান্ড ইনক্লুশন। 21শে মার্চ পালিত হল ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট। প্রতি বছর 21শে মার্চ ইউনাইটেড নেশনসের তরফে সারা বিশ্বজুড়ে পালিত হল অরণ্য দিবস। পরিবেশ, বৃক্ষ এবং অরণ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং খাদ্য সুরক্ষা ও জীবিকার ক্ষেত্রে গাছের ভূমিকা সম্পর্কে
মানুষকে অবগত করতে এই দিনটি পালন করা হয়। 2013 সালে প্রথম এই দিনটি পালিত হয়েছিল এবং এবছরের থিম ফরেস্ট অ্যান্ড ফুডস। 21শে মার্চ পালিত হয় ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে। ডাউন সিনড্রোমের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে এবং এই অবস্থা দ্বারা প্রভাবিত হওয়া ব্যক্তিদের অধিকার ও সুস্থতাকে সমর্থন করার জন্য প্রতি বছর 21শে মার্চ ইউনাইটেড নেশনসের তরফে সারা বিশ্বজুড়ে এই দিবস পালিত হয়। 2012 সালে প্রথম এই দিনটি পালন করা হয়েছিল এবং এবছরের থিম ছিল ইমপ্রুভ আওয়ার সাপোর্ট সিস্টেম। এছাড়াও 21শে মার্চ পালিত হয় ওয়ার্ল্ড পাপেট্রি ডে। পুতুল নাচের প্রাচীন কলাকে সম্মান জানাতে, প্রচার করতে এবং বিশ্বব্যাপী পুতুল নাচ প্রদর্শনকারী কলাকুশলীদের শ্রদ্ধা জ্ঞাপন করতে প্রতি বছর 21শে মার্চ এই দিনটি পালিত হয়। 2003 সালে প্রথম এই দিনটি পালিত হয়। এবছরের থিম ছিল রোবট, এআই অ্যান্ড দ্য ড্রিম অফ দ্য পাপেট। 21শে মার্চ ওয়ার্ল্ড ডে ফর গ্লেসিয়ার্স পালিত হল। হিমবাহের গুরুত্ব, সংরক্ষণের প্রয়োজনীয়তা ও জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করার জন্য 21শে মার্চ ওয়ার্ল্ড ডে ফর গ্লেসিয়ার্স হিসেবে পালিত হয়। 2025 সালে প্রথম এই দিনটি পালন করা হল। ইউনাইটেড নেশনস 2025 সালটিকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেসিয়ার্স প্রিভেনশন হিসেবে ঘোষণা করেছে এবং এবছরের থিম গ্লেসিয়ার্স প্রিভেনশন। এবং 21শে মার্চ পালিত হল ইন্টারন্যাশনাল নওরোজ ডে। নওরোজ পার্সিদের নতুন বছর উদযাপনের উৎসব। সাংস্কৃতিক বিনিময়, শান্তি ও সংহতি প্রচারের জন্য প্রতি বছর 21শে মার্চ ইউনাইটেড নেশনসের তরফে দিবসটি পালিত হয়। 2010 সালে প্রথম এই দিনটি পালিত হয়েছিল। 22শে মার্চ পালিত হল বিহার দিবস। বিহার রাজ্য গঠনের দিনটি উপলক্ষে 22শে মার্চ বিহার দিবস পালিত হয়। 1912 সালে ব্রিটিশরা বাংলা থেকে বিহার রাজ্যকে আলাদা করে এই দিনে প্রতিষ্ঠা করে। এই বছর 110তম বিহার দিবস পালিত হল এবং এবছরের থিম ছিল উন্নত বিহার বিকশিত বিহার। 22শে মার্চ পালিত হয় বিশ্ব জল দিবস। প্রতি বছর 22শে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয় মিষ্টি জলের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য। 1992 সালে রিও ডি জেনেরিওতে জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে এটি উদযাপনের সুপারিশ করা হয়েছিল এবং 1993 সালে প্রথম বিশ্ব জল দিবস পালিত হয়। এবছরের থিম গ্লেসিয়ার্স প্রিভেনশন। এবং 22শে মার্চ আর্থ আওয়ার পালিত হয়। আর্থ আওয়ার কেবল আলো নিভিয়ে দিয়ে উন্নত ভবিষ্যতের জন্য একটি প্রতীকী আন্দোলন। 2007 সালে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার দ্বারা শুরু হয়েছিল, যেখানে ব্যক্তি এবং সংস্থাগুলি ভারতীয় সময় রাত 8:30 থেকে রাত 9:30 পর্যন্ত আলো নিভিয়ে অংশগ্রহণ করে। এবছরের থিম ছিল দ্য পাওয়ার অফ নেচার। 23শে মার্চ পালিত হয় বিশ্ব আবহাওয়া দিবস। সমাজের নিরাপত্তা ও কল্যাণের জন্য আবহাওয়া এবং জলবায়ুর প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রতি বছর 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়। 1950 সালের 23শে মার্চ বিশ্ব আবহাওয়া সংস্থা কার্যকর হয়। এবছরের থিম ক্লোজিং দ্য আর্লি ওয়ার্নিং গ্যাপ টুগেদার। 23শে মার্চ পালিত হয় শহীদ দিবস। ভারতে বেশ কয়েকটি তারিখে শহীদ দিবস পালন করা হয়। 23শে মার্চকে সেই দিন হিসেবে স্মরণ করা হয় যখন ব্রিটিশরা 3 জন বীর স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপারকে ফাঁসি দিয়েছিল। 24শে মার্চ পালিত হল বিশ্ব যক্ষ্মা দিবস। প্রতি বছর 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়, যেদিন ডাক্তার রবার্ট কোচ 1882 সালে যক্ষ্মা সৃষ্টিকারী ব্যাসিলাস মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস আবিষ্কারের ঘোষণা দিয়েছিলেন। এই দিবসটি বিশ্বজুড়ে যক্ষ্মা এবং এর প্রভাব সম্পর্কে মানুষকে শিক্ষিত করার জন্য পালন করা হয়। এবছরের থিম ইয়েস ইউ ক্যান, এনটিবি, কমিট, ইনভেস্ট, ডেলিভার। 25শে মার্চ পালিত হল ইন্টারন্যাশনাল ডে অফ দ্য আনবর্ন চাইল্ড। ভূমিষ্ঠ হওয়ার পূর্বে গর্ভপাতের কারণে মৃত শিশুদের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে 25শে মার্চ সারা বিশ্বজুড়ে এই দিবস পালিত হয়। 27শে মার্চ পালিত হয় ওয়ার্ল্ড থিয়েটার ডে। শিল্পকলার প্রচার এবং বিস্তারের উদ্দেশ্যে জনসচেতনতা গড়ে তুলতে 27শে মার্চ সারা বিশ্বজুড়ে এই দিবস পালিত হল। এবছর এই দিবসের 62তম সংস্করণ পালিত হল এবং এবছরের থিম থিয়েটার অ্যান্ড এ
কালচার অফ পিস। 29শে মার্চ পালিত হল ওয়ার্ল্ড পিয়ানো ডে। বাদ্যযন্ত্র হিসাবে পিয়ানোর গুরুত্ব তুলে ধরতে 29শে মার্চ সারা বিশ্বজুড়ে এই দিবস পালিত হল। 30শে মার্চ পালিত হল ইন্টারন্যাশনাল ডে অফ জিরো ওয়েস্ট। বর্জ্য ব্যবস্থাপনাকে জোরদার করা এবং উৎপাদনের ধরনকে উন্নত করার গুরুত্ব তুলে ধরার জন্য 30শে মার্চ সারা বিশ্বজুড়ে এই দিবস পালিত হল। 31শে মার্চ পালিত হল ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিসিবিলিটি। রূপান্তরকামীদের ঐকান্তিকতা ও সাংস্কৃতিক গুণাবলীকে সম্মান জানাতে এবং জনসচেতনতা বাড়াতে 31শে মার্চ সারা বিশ্বজুড়ে এই দিবস পালিত হল। 31শে মার্চ পালিত হল আইফেল টাওয়ার দিবস। প্রতি বছর 31শে মার্চ টাওয়ারটির উদ্বোধন উপলক্ষে এই দিবস পালন করা হয়। 1889 সালে এই দিনে আকাশচুম্বী ভবনটি জনসাধারণের কাছে উন্মোচিত হয় এবং 134 বছর পরেও এই স্মৃতিস্তম্ভটি প্রতিদিন হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে চলেছে। এবং মার্চ মাসের 31 তারিখে ঈদ পালিত হল। ঈদ হল একটি প্রধান ইসলামিক উৎসব যা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা নামে পালিত হয়। ঈদ উল ফিতর রমজানের সমাপ্তি চিহ্নিত করে, যখন ঈদ উল আজহা ত্যাগ ও নিষ্ঠার প্রতি সম্মান প্রদর্শন করে। এই ছিল মার্চ মাসের সমস্ত গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো লাইক ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো, আর প্লিজ একটু সাপোর্ট করো যাতে নতুনভাবে ক্লাস করাতে পারি।